ও সুরুচি কলা কেন্দ্রের কর্ণধার জফরদেব দাদাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই মনোজ্ঞ অনুষ্ঠানে আমাকে আহ্বান করার জন্য। শুরু করছি আমার নিবেদন কবি রামচন্দ্র পালের লেখা বসন্ত উৎসব। আমি তোমার ডাক পাইনি, আমি তোমার দক্ষিণ ফাগুন বাস, আমি খোয়াই প্রান্তবাসী একলা বাউল নদীর হাহুতাস। আজ ছিল দিন খোলা আবির, আজ কত কি ছিল সম্ভব। তুমি যদি আজ হতে দোল বসন্ত উৎসব, শিমুল হতো পলাশ হতো কৃষ্ণচূড়া লাল, তোমার সোনা ছড়ির শাড়ি নেশায় বেসামাল। আবির হয়ে উঠত এমন শান্তি নিকেতন। তুমি যদি ডাক পাঠাতে, ডাকবে যে কখন? বসন্ত দিন যাচ্ছে চলে, বসন্ত দিন যায়, আবির আমার উড়ে যাচ্ছে অন্য ঠিকানায়। বসন্ত দিন যাচ্ছে চলে, বসন্ত উৎসব। আজ রাতে ঘোর পূর্ণিমা, আজ সবকিছু সম্ভব। আমার শেষ নিবেদন কবি পূর্ণেন্দু পত্রীর লেখা কবিতা সেই গল্পটা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দ্রের জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত গাছ।